মোগলকালের প্রশাসন ব্যবস্থার শুরু বাবরের সময় থেকে ধরা হয়, কিন্তু বাবর কোন রকম প্রশাসনিক ব্যবস্থার উন্নতি করতে পারেনি, কারণ বাবর 11 বছর বয়সে সিংহাসনে বসে এবং এরপর এদিক ওদিক করতে করতে অর্থাৎ পানিপথ, চান্দেরি ইত্যাদি করতে করতে শেষমেশ মারা যায়। প্রশাসনিক সংশোধন না করে বরং বাবর ভুল করে গিয়েছিলেন, সেটি বলা যায়। ভুলটি হলো বাবর হুমায়ুনকে বলে গিয়েছিলেন যে সাম্রাজ্যের বিভাজন করে তোমরা 4 ভাই সমান ভাগে ভাগ করে নিও। বাবর প্রশাসনিক সংস্কার করেননি, কিন্তু একটি রাজস্ব সিদ্ধান্ত দিয়েছিলেন যে রাজাকে একান্তবাস থেকে বিরত থাকা উচিত এবং রাজাকে অলস হওয়া উচিত নয়। মুঘল যুগে হুমায়ুন একজন দূরদর্শী ব্যক্তি ছিলেন। হুমায়ুন প্রশাসনিক সংশোধন করতে চেয়েছিলেন কিন্তু পারেননি। শেরশাহ সূরি এর উপর এত অত্যাচার করেছিল যে সংশোধন করার আগেই তাকে ভারত ছাড়তে হয়েছিল। কিন্তু শেরশাহ যখন মারা যায়, হুমায়ুন তারপর শাসনে এসেছিল, কিন্তু পরের বছর লাইব্রেরি থেকে পড়ে মারা যান। হুমায়ুন জ্যোতিষে খুব বিশ্বাস করতেন। হুমায়ুন একটি খুব ভালো কাজ করে গিয়েছিলেন, তা হলো ঝারখা দর্শন। কিন্তু এই ঝারখা দর্শন শুধুমাত্র লোকেদের নালিশ শোনার জন্য ব্যবহার করা হতো। আকবরের সময় এই ঝারখা দর্শন যোধাবাইয়ের পছন্দের একটি বিষয় হয়ে যায়। অ্যাকচুয়াল প্রশাসনিক সংশোধন মানা হয় আকবরের সময় থেকে। আকবর অনেকগুলি প্রশাসনিক সংশোধন করেন, যেমন সামাজিক সংশোধন, সৈনিক সংশোধন, আর্থিক সংশোধন ও ধার্মিক সংশোধন। সামাজিক সংশোধনের মধ্যে তিনি দাসপ্রথার সমাপ্তি করেন, জাজিয়া কর সমাপ্ত করে দেন, তীর্থযাত্রা কর সমাপ্ত করে দেন। এছাড়া তুলাদান ব্যবস্থা ও সুব্যবস্থিত উপায়ে ঝারখা দর্শন চালু করেন। আর্থিক সংশোধনে ভূমির মাপ করা, বিভিন্ন ক্যাটাগরিতে জমি ভাগ করে দেয়া, 10 সালের ট্যাক্স হিসাবে জমির ট্যাক্স নেওয়া, জাপ্তি প্রণালী, কুনকুত প্রণালী, নতুন কয়েন চালু করা। এই সময় ছিল 1 রুপিয়া সমান 40 দাম। এর পাশাপাশি ইলাহি ও জালালি কয়েন চালু করা। সৈন্য সংশোধনে আসে মনসাবদারি প্রথা। ধার্মিক সংশোধনে ইবাদত খানা চালু করা, সুলাহে কুল নীতি প্রয়োগ করা, মাঝারের ঘোষণা করা, নিজেকে আমিরুল মোমেনিন বলা, রাজপুতদের রাজা রেখে নিজে বাদশাহ উপাধি নেওয়া, রামসীতা কয়েন চালু করা। আকবরের স্থাপত্যকলা তেমন ছিল না, শুধুমাত্র আগ্রা ও এলাহাবাদে 2টি কেলা তৈরি করেন। স্থাপত্যকলায় সর্বাধিক বিকাশ হয় শাহজাহানের সময়। আকবরের পরে আসে জাহাঙ্গীর। জাহাঙ্গীর প্রশাসনিক সংশোধন করেন, ন্যায়ের ঘণ্টা লাগান। দণ্ডনিয়ম তার সময় ছিল খুবই কঠোর, নাক কান কেটে দেওয়া হতো। ছেলেদের জন্য নাক ও কান ফোটানোর প্রথা চালু করেন তিনি। মনসাবদারি প্রথায় যে কমতি ছিল তা পূরণ করেন। মনসাবদারিতে পায়ে চলা সৈনিকদের বলা হতো জাট এবং ঘোড়ায় চলা সৈনিকদের বলা হতো সাওয়ার। মনসাবদারিতে সওয়ারের জন্য কোনো স্পেসিফিক নিয়ম কানুন ছিল না। সওয়ারের জন্য সিংপা ও দোয়াসপা চালু করেন জাহাঙ্গীর। যার একটি ঘোড়া থাকতো তাকে বলা হতো সিংসপা এবং যার 2 বা তার বেশি ঘোড়া থাকতো তাকে বলা হতো দোয়াসপা। শাহজাহান প্রশাসনিক দিকে কোনো সংশোধন করেননি। তার সময় আফগানিস্তান পুরোপুরি স্বতন্ত্র হয়ে যায়। এরপর ঔরঙ্গজেব প্রশাসনিক সংশোধন না করে তার থেকে বেশি প্রশাসনিক সমাপ্তি করেন, যেমন চিত্রকলা, সঙ্গীত, তুলাদান ব্যবস্থা, ঝারখা দর্শন, রামসীতা কয়েন, কয়েনে কলমা লেখা এগুলি ব্যান করে দেন। পুনরায় জাজিয়া কর চালু করেন। পরবর্তীকালে মোহাম্মদ শাহ জাজিয়া কর পুরোপুরি সমাপ্ত করে দেন। মোগল চিত্রকলার বিকাশ বাবরের সময় থেকে শুরু হয়। বাবরের দরবারে ছিল বেহজাব। বেহজাবকে পূর্বের রাফেল বলা হতো, কারণ ইউরোপে খুবই প্রসিদ্ধ একজন চিত্রকার ছিলেন রাফেল। হুমায়ুনের সময় মীর সৈয়দ আলী ও সমদ নামের 2জন বিখ্যাত চিত্রকার ছিলেন। আকবরের সময় চিত্রকার ছিলেন দশমন্দ এবং তিনি একটি ছবি এঁকেছিলেন খানদানে তৈমুরিয়া। জাহাঙ্গীরের সময় চিত্রকলা ব্যাপকভাবে বিকাশ ঘটে। শাহজাহানের সময় চিত্রকলায় কোনো বিকাশ হয়নি। ঔরঙ্গজেব এই চিত্রকলাকে ব্যান করে দেন। মোগল স্থাপত্যকলা, এতে বাড়িঘর নির্মাণ, মসজিদ, বাগান ইত্যাদি নির্মাণ আসে। ইসলাম বাস্তুকলাতে বড় বড় সাইজের গম্বুজ দেখা যায়, কিন্তু মোগল বাস্তুকলার বেশিরভাগে এটি খুব একটা দেখা যায়নি, যেমন লালকেল্লা। বাবরের সময় থেকেই বাস্তুকলার বিকাশ চালু হয়। এই সময় চারবাগ শিল্পের স্থাপনা হয় এবং খাল কেটে ডাইরেক্ট নদীর জল দিয়ে চাষবাস করা হতো। হুমায়ুনের সময় দিনপানা লাইব্রেরি তৈরি হয়। এছাড়া হুমায়ুনের মকবরা তৈরি হয়। আকবরের সময় তৈরি হয়েছিল বুলন্দ দরওয়াজা, ফতেপুর সিকরি শহর, আগ্রাতে কেলা, এলাহাবাদের কেলা। এই এলাহাবাদের কেলাতেই জাহাঙ্গীর আকবরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। জাহাঙ্গীরের সময় তৈরি হয়েছিল ইতমাতুদ্দৌলা মকবরা ও আনারকলির মকবরা, শালিমার বাগ। মুঘল স্থাপত্যকলার স্বর্ণকাল বলা হয় শাহজাহানের সময়কালকে। লাহোরের শীষমহল অর্থাৎ কাচমহল, আগ্রাতে তাজমহল, আগ্রাতে লাল কেল্লার ভিতরে একটি মতি মসজিদ, রাজধানী নিয়ে আসা দিল্লি থেকে আগ্রা, দিল্লিতে জামা মসজিদ নির্মাণ, লাল কেল্লা নির্মাণ, ময়ূর সিংহাসন বসানো ইত্যাদি। ইটালির পিয়েট্রাডোরা শিল্পকলা প্রথমবার ব্যবহার হয় ইতমাতুদ্দৌলা মকবরাতে। শ্বেত পাথর দিয়ে তৈরি ভারতের প্রথম স্থাপত্যকলা হলো ইতমাতুদ্দৌলা মকবরা। ঔরঙ্গজেবের সময় দিল্লির লাল কেল্লাতে মতি মসজিদ ও বিবিকা মকবরা তৈরি হয়। উত্তর মোগল কালে কোনো স্থাপত্য তৈরি হয়নি। বাহাদুর শাহ দ্বিতীয় নিজের হায়াতি মকবরা তৈরি করেছিলেন। এটিই ছিল শেষ স্থাপত্যকলা। আর মোগল যুগে বিদেশি যাত্রীর আগমন যদি দেখা হয়, তাহলে জাহাঙ্গীরের সময় এসেছিলেন টমাস রো ও ক্যাপ্টেন হকিন্স। ক্যাপ্টেন হকিন্স জাহাঙ্গীরের দরবারে এলেও আকবরের জন্য এসেছিলেন। রাফ পিঞ্চ নামক একজন বিদেশি যাত্রী গুজরাট ঘুরতে এসেছিলেন। ঠিক তখনই গুজরাট আক্রমণ করেছিলেন আকবর। এই রাফ পিঞ্চই আকবরকে প্রথম সমুদ্র দর্শন করান।
এরপর প্রিন্স ইংল্যান্ডে গিয়ে খবর দেন জেমস প্রথমকে যে ভারতে প্রচুর ধন দৌলত রয়েছে এবং আকবরের কাছে ব্যবসায়িক ছাড়পত্র দেওয়ার কথা বলেন। ইংল্যান্ডের রাজা তারপর ক্যাপ্টেন হকিন্সকে আকবরের দরবারে পাঠায়, কিন্তু তখন রাজা ছিল জাহাঙ্গীর। এরপরে আসে টমাস রো এবং এরপর ফারুকশিয়ারের সময় আসে হ্যামিল্টন। জাহাঙ্গীরের সময় ইটালি থেকে আরো একজন আসেন, পিয়েট্রা ডোরাভেলা। এই ব্যক্তি এসে জাহাঙ্গীরকে পিয়েট্রাডোরা শিল্পের পরিচয় করিয়ে দেন। শাহজাহানের সময় ফ্রান্স থেকে আসেন ট্রেভেনিয়ার। তিনি সোনার ব্যবসা করতেন এবং পেশায় সোনার কাজও করতেন। এই সময় তৈরি হয়েছিল ময়ূর সিংহাসন। শাহজাহানের শেষ সময় ইংল্যান্ড থেকে এসেছিল বার্নিয়ার। বার্নিয়ার এসে দেখেছিল যে শাহজাহান জীবিত অবস্থাতে থেকেই উত্তরাধিকারের যুদ্ধ হচ্ছে। মুঘল দরবারকে খুব ভালোভাবে দেখেছিলেন তিনি। ঔরঙ্গজেবের সময় ইংল্যান্ড থেকে এসেছিলেন মনুচি। তিনি ছিলেন তোপজি বা কামানওয়ালা। মনুচিকে নিজের দখলে রেখে দেন এবং মনুচি এখানকার থেকে মোগল সম্পর্কে বিভিন্ন তথ্য ইংল্যান্ডে পাঠাতেন। আর প্রশাসন ছিল কেন্দ্রীয়, অর্থাৎ রাজার পরে পদ ছিল উকিল, তারপর ছিল ওয়াজির বা মন্ত্রী। মীর বক্সি ছিল সেনার সাথে সম্পর্কিত। মীর আতিশ ছিল বোমাবাজির দায়িত্বে। কাজী উল কুজাল তিনি ছিলেন জাজ। সাত্র উস সুদূর ধার্মিক মামলায় রাজাকে পরামর্শ দিতেন। মোগল সাম্রাজ্যের স্বর্ণকাল বলা হয় শাহজাহানের সময়কালকে। মোগল স্থাপত্যকলার বিশ্রামকাল বলা হয় জাহাঙ্গীরের সময়কে। চিত্রকলার সূচনা শুরু হয় বাবরের সময় থেকে, কিন্তু তা ছিল ফরাসি চিত্রকলা। জাহাঙ্গীরের সময় থেকে ভারতীয় শিল্পে চিত্রকলা ধীরে ধীরে শুরু হয়। জাহাঙ্গীরের সময় মোগলদের বাস্তব চিত্রকলার সমাপ্তি হয়ে যায়। লঘুচিত্র অর্থাৎ লোগো এর বিকাশ ঘটে। খুব ভালো কোয়ালিটি অর্থাৎ স্পষ্ট ফটো তৈরি হয় শাহজাহানের সময়কাল থেকে। বিভিন্ন পুস্তক ছিল, যেমন তুজুকে বাবরি বাবরের আত্মকথা, এরই ফরাসি অনুবাদ হলো বাবরনামা। হুমায়ুন নামা হলো হুমায়ুনের জীবনী। আকবরনামা আকবরের জীবনী। তুজুকে জাহাঙ্গীরি জাহাঙ্গীরের আত্মকথা। শাহজাহান নামা এটি শাহজাহানের জীবনী লেখা, এটি লেখেন ইনায়াত খান। তাবকাতে আকবর নিজামুদ্দিন আহমেদের লেখা। দিল্লি সালতানাত থেকে মোগল সাম্রাজ্য পর্যন্ত 12টি ভাগে লেখা এই তবকাতে আকবর। আকবরের সময় অনুবাদ বিভাগ চালু হয়। এর মধ্যে প্রমুখ ছিল আব্দুল রহিম খানেখানা। এরপর দারাশিকোর সময় অনেক কাজ হয় অনুবাদ নিয়ে, যেমন মহাভারত এর ফরাসি অনুবাদ করেন আবু ফজল ফৈজি ও বাদায়ুনি। এছাড়া রামায়ণ, অথর্ববেদ, লীলাবতী, রাজতরঙ্গিনী, উপনিষদ, গীতা এই সবেরই ফরাসি অনুবাদ হয়। রামায়ণের অনুবাদ করেন বাদায়ুনি, অথর্ববেদের অনুবাদ করেন বাদায়ুনি ও হাজি ইব্রাহিম, লীলাবতী অনুবাদ করেন ফৈজি, রাজতরঙ্গিনীর ফরাসি অনুবাদ করেন শাহ মোহাম্মদ শাবাদি, উপনিষদ ও গীতা এই দুটির ফরাসি অনুবাদ করেন দারাশিকো। বিভিন্ন রাজার অরিজিনাল নাম যদি দেখি, বাবরের আসল নাম জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর, হুমায়ুন নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন, আকবর জালালউদ্দিন মোহাম্মদ আকবর, জাহাঙ্গীর নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, শাহজাহান সিয়াবউদ্দিন মোহাম্মদ শাহজাহান, ঔরঙ্গজেব মঈনুদ্দিন মোহাম্মদ ঔরঙ্গজেব, বাহাদুর শাহ মুয়াজ্জাম, ইতিহাসবিদরা একে শাহে বেখাবারও বলেন। আর মোহাম্মদ শাহ রওশন আখতার, ইতিহাসবিদরা একে রঙ্গিলা বাদশাহ বলেন। তাহলে বাবর জাহিরউদ্দিন, হুমায়ুন নাসিরউদ্দিন, আকবর জালালউদ্দিন, জাহাঙ্গীর নূর উদ্দিন, শাহজাহান সিয়াবউদ্দিন, ঔরঙ্গজেব মঈনুদ্দিন। এরপর মারাঠা সাম্রাজ্য।